প্রাথমিক বৃত্তির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশে কিভাবে তোমরা ভালো মতো পড়তে পারো এবং কিভাবে একটা ভালো রিভিশন প্ল্যান করতে পারো তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা প্রাথমিক বৃত্তির প্রতিটা শিক্ষার্থী এবং অভিভাবকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। সো প্রথমে আমরা প্রাথমিক বৃত্তির যে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা আছে ক্লাস 5-এর এনসিটিভির যে বইটা আছে সেই বইটা খুব ভালো মতো পড়তে হবে। আমরা সবসময় বলি প্রাথমিক বৃত্তির জন্য বা যে কোনো পরীক্ষার জন্য বোর্ড বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। সো বোর্ড বইটা আগে আমরা ভালো মতো পড়বো, কিন্তু আমরা এনসিটিভির যে বোর্ড বইটা আছে এটা পড়ার পর আমরা কিভাবে এই বছর যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে সেই মানবন্টন অনুযায়ী ভালো মতো একটা স্ট্যান্ডার্ড বই কিভাবে পাবো এবং কিভাবে আমরা প্র্যাকটিস করবো সেই ভিডিওটা আজকে আমি দেখাবো। সো এখানে আমরা যদি একটা অধ্যায় দেখি, আমরা সবাই জানি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান থেকে টোটাল 50+50 100 মার্কসের একটা প্রশ্ন হয়। এবং সেই প্রশ্নে আমরা দেখি যে কি থাকে, প্রথমে কি এমসিকিউ থাকে, তারপর এমসিকিউ এর পর আমাদের থাকে হচ্ছে শূন্যস্থান পূরণ, তারপর থাকে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনামূলক প্রশ্ন। ওকে, সো আমরা একটা অধ্যায়ে যদি একটা অধ্যায় পড়ে ফেলার পর এরকমভাবে প্রতিটা অধ্যায়ে এরকম এই যে বহু নির্বাচনী প্রশ্ন যতগুলো বানানো সম্ভব সবগুলো প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে আমরা দেখি যে দীর্ঘ সময় ধরে কোনো স্থানের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলে। এখানে কি অপশন আছে? ঋতু, তাপমাত্রা, জলবায়ু, বৃষ্টিপাত। আমরা কিন্তু দেখে বুঝতে পারছি কি এটা হবে জলবায়ু। সো এরকম এই প্রশ্নের মতো প্লাস কিছু ছবিও দেওয়া আছে যে এরকম এই প্রশ্নের মতো একটা অধ্যায় থেকে যত এমসিকিউ আসা সম্ভব সব কিছুই কিন্তু এরকমভাবে আমাদের এখানে দেওয়া আছে। তারপর আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা দেখতে পাবো কি এমসিকিউতে এই শূন্যস্থান পূরণে দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থায় কী বলে? জলবায়ু বলে। মানে একটা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসে সম্ভব সবগুলো যদি আপনার সন্তান খুব ভালো মতো পরীক্ষার আগে প্র্যাকটিস করে যায় এবং স্ট্যান্ডার্ড বৃত্তি পরীক্ষায় যে ধাঁচে আসে সেই ধাঁচেই দেওয়া থাকে, তাহলে কিন্তু সে বৃত্তি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। এরকমই আমরা দেখতে পাই যে এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে জলবায়ু কাকে বলে, জলবায়ু পরিবর্তন কি, গ্রিন হাউস গ্যাস কি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি রচনামূলক প্রশ্ন যে জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করো। মানে এই অধ্যায় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যা যা কোয়েশ্চেন আসবে সবই কিন্তু আমাদের এখানে বানানো আছে এবং উত্তরমালাও কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সো আপনার সন্তান যখন একটা অধ্যায় পড়ে ফেলবে, সেটা হচ্ছে বাংলাদেশি বিশ্ব পরিচয় হোক, বিজ্ঞান হোক বা যে কোনো সাবজেক্ট হোক, সে কিন্তু প্র্যাকটিস করার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড যে আমরা বইটা দেখাচ্ছি এটা দেখে কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারে। এতক্ষণ আপনারা ভিডিওটা দেখার পর আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে আমি আসলে কোন বই থেকে জিনিসটাকে দেখাচ্ছি। এটা দেখাচ্ছি আমি আমাদের যে প্রাথমিক বৃত্তির ম্যাগনেট সাজেশন যে বইটা আছে, আমাদের যে বই সিরিজটা, আসলে বইটা না, আমাদের প্রাথমিক বৃত্তির যে ম্যাগনেট সাজেশন বুক সিরিজটা আছে সেই বুক সিরিজে আমাদের কিন্তু 4টা বই আছে এবং এখানে 5টা যে সাবজেক্ট আছে আমাদের প্রাথমিক বৃত্তির 5টা সাবজেক্টকে আমরা কভার করেছি। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি কি এই যে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় একসাথে আছে আমাদের। সো এই যে বুক সিরিজটা আমি আপনাকে বলতে পারি প্রাথমিক বৃত্তির জন্য আপনি বাংলাদেশের মধ্যে বেস্ট একটা সাজেশন বুক সিরিজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা বইটা অর্ডার করতে চান আমি আপনাদেরকে স্ক্রিনে একটা নাম্বার লিখে দিচ্ছি, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন, অথবা আপনি যদি আমাদের ফেসবুকে ভিডিওটা দেখেন আপনি আমাদের পেজেও মেসেজ করতে পারেন। ঠিক আছে, সো আমি আপনাকে একটু নাম্বারটা লিখে দিই, আপনারা একটু সবাই লিখে নিতে পারেন। 01886411907। সো এই নাম্বারে আপনারা সবাই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিলেই হবে যে আপনি প্রাথমিক বৃত্তির ম্যাগনেট সাজেশন যে বইটা সেটা চান, তাহলে আপনার বইটা নেওয়া আরও সহজ হবে। কেউ নাম্বারে কল দিবেন না ডিরেক্ট, আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন, পরে কল দিয়ে কথা বলতে পারবেন, বাট এখন কল দিলে আমাদের অনেক অর্ডার আসছে, সো আপনারই বইটা পেতে দেরি হতে পারে। সো আপনার সন্তানকে যদি আপনি চান যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে খুব ভালো করুক, একটা ভালো বই দেখে সে প্র্যাকটিস করুক, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।